গ্রেফতার হয়েছেন লেখক শাহরিয়ার কবির। শাহরিয়ার কবিরকে ছাত্র জনতার আন্দোলনের একটি মামলায় অভিযুক্ত হিসেবে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়। শাহরিয়ার কবির এমন একজন লেখক যিনি মানবাধিকার, মৌলবাদ, ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে ৭০টিরও বেশি বই লিখেছেন। এজন্য পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নে তিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছেন। তাই তার বিরুদ্ধে অপপ্রচার আছে ১৯৭১ সালে তিনি নাকি পাকিস্তানিদের মুরগি সাপ্লাই দিতেন। তিনি এই দাবিকে নির্জলা মিথ্যা বলে উড়িয়ে দেন। এমন ভিত্তিহীন অভিযোগ এবং বিভিন্ন অপপ্রচারের মধ্যেও শাহরিয়ার কবির সবসময় তার নৈতিক অবস্থানে অটল থেকেছেন। শাহরিয়ার কবিরের জন্ম ১৯৫০ সালের ২০ নভেম্বর ফেনীতে। তার পরিবার ছিল দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ। তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান এবং বিশিষ্ট লেখক ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের চাচাতো ভাই। তাদের পরিবার বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনের ধারক ছিল। এই পারিবারিক প্রেক্ষাপট থেকেই শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ ও মানবাধিকারের প্রতি গভীর অনুরাগী এক ব্যক্তিত্ব। ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে পড়াশোনার শেষে তিনি তৎকালীন জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। এখানে তিনি লেখালেখির জগতে প্রবেশ করেন এবং শিশু ও কিশোরদের জন্য লেখালেখি শুরু করেন। তার এই লেখালেখির সময়ে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মী হিসেবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণামূলক কবিতা ও পাণ্ডুলিপি লিখতেন, যা রেডিওতে সম্প্রচারিত হতো। মুক্তিযুদ্ধের পরপরই তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস পূবের সূর্য প্রকাশিত হয়। উপন্যাসটি তখনকার সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশনা ছিল। শাহরিয়ার কবির শুধু লেখক বা সাংবাদিকই নন, তিনি একজন সফল চলচ্চিত্র রচয়িতাও। তার লেখা চলচ্চিত্র ৭১-এর যিশু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত। এই চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের সংগ্রাম এবং তাদের অবদানের গল্প বলে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেসব নির্যাতন চলেছিল এবং তারা যেভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন তা এই চলচ্চিত্রে গভীরভাবে ফুটে উঠেছে। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর শাহরিয়ার কবির সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগ দেন। ২০ বছর ধরে সেখানে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। শাহরিয়ার কবির ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেন। তার সাহিত্য কর্মের মধ্যে উল্লেখযোগ্য কিছু বই হল নলিয়াছড়ির সোনার পাহাড়, আলোর পাখিরা, বহুরূপী প্রভৃতি। তার মুক্তিযুদ্ধ বিষয়ক লেখালেখি এবং শিশু সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন। শাহরিয়ার কবির ৭১-এ ঘাতক দালাল নির্মূল কমিটির একজন সক্রিয় সদস্য এবং প্রতিষ্ঠাতা। ১৯৯২ সালে তিনি এবং আরও ১০০ জন বিশিষ্ট ব্যক্তি এই কমিটি গঠন করেন, যার মূল লক্ষ্য ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করা। মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচারের জন্য তার এই সংগ্রাম তাকে বারবার রাজনৈতিক বিরোধিতার মুখে ফেলেছে এবং এজন্য তাকে গ্রেফতারও করা হয়েছে। ২০০০-এর দশকের শুরুতে বিএনপি সরকারের সময় তাকে ২ বার গ্রেফতার করা হয়, তবে এসব প্রতিকূলতা তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি। ব্যক্তিগত জীবনে শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির, যিনি সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক শাহাদাত চৌধুরীর বোন ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে ডানা কবিরের মৃত্যু তার জীবনে গভীর শোকের ছায়া ফেলেছিল, তবে তিনি তার কাজ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড থেকে বিরত হননি। করোনা ভাইরাস মহামারীর সময় তিনি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন। তার লেখালেখির কারণে ২০০০-এর দশকের শুরুতে সরকার তাকে ২ বার করেছিল। বিএনপি তথা খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালের নভেম্বরে শাহরিয়ার কবিরকে প্রথম আটক করা হয়। অনেকের মতে শাহরিয়ার কবিরের মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি একটি স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ, যে কারণে শাহরিয়ার কবিরের নামে মিথ্যে তথ্য ছড়িয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে। তবে শাহরিয়ার কবির এত আলোচনা সমালোচনার পরেও নিজের কর্ম দিয়ে ছাপ রেখে যাচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে।